আমাদের কিতাবের পরিবর্তন আছে, কিন্তু আল্লাহ তাআলার কিতাবের পরিবর্তন নাই। আমাদের কিতাবের নাম তিনটা: নামায়ে আমাল, সাহিফায়ে আমাল, আবার কিতাবুল আমাল। মেয়ে হই, পুরুষ হই, জওয়ান হই, বৃদ্ধ হই, সকলের জন্যই আল্লাহ তাআলা আমাদের কিতাব রাখছেন। এই কিতাব আমরা দেখি না, কিন্তু কিতাব এক সময় আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন। যারা ডাইন হাতে পাইবে, এই ডাইন হাত পানেওয়ালা মানুষ জান্নাতি হইবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এদের হিসাব হইবে না, এদের হিসাব সহজ হইবে যারা ডাইন হাতে আমলনামা পাইবে। আর খুশি হইয়া এই কিতাব পড়ার জন্য আরেকজন রে বলতে শুরু করবে, হাউ মুকরাউ কিতাবিয়া, নাও আমার কিতাব পড়ো। আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, আর আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে কি বলবেন? ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়তে রহো চড়তে রহো। আল্লাহ তাআলার কালামের ব্যাপারে বলবেন। আর আমার কিতাব যখন আল্লাহ তাআলা দিবেন, তখন বলবেন তোমার কিতাবটা পড়ো। ইকরা কিতাবাকা। যারা ডাইন হাতে আমলনামা পাইবে তাদের হিসাব সহজ হইবে, হিসাব হইবে না। আর যারা বাম হাতে আমলনামা পাইবে, এদের কোন অবস্থায় বাম হাতটা পাইবে? পেটের ভিতরে হাত আল্লাহ তাআলা ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে বাম হাতে আমলনামা দিবেন। যাই হোক, কিতাব দুইটা। আমাদের কিতাব ভাই 24টা ঘন্টায় লেখা চলছে। এই কিতাব পড়ার কিতাব নয়। কিরামান কাতিবিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদের কিতাবটারে বানাইবার জন্য, সাজাইবার জন্য। তবে আমাদের কিতাব বদলে ভাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাই কিতাব বদলার পিছে আমলের নাম বলেন। فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ তাআলা কিতাব বদলাইবেন। নেক আমল যখন বান্দাবান্দি করবে, আমার কিতাবরে আল্লাহ বদলাইয়া দিবেন। এই নেক আমলের মাঝে এক আমল কিতাব বদলানির, সেই আমলটার নাম তওবার আমল। ভাই আমরা উঠতে বইতে তওবার আমল চালাইব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিতাব থেকে সূরাতুল আরাফ 206 আয়াতখানা আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। আল্লাহ তাআলার কিতাব থেকে 26 নম্বর আয়াতে কারিমা সূরা আল আরাফের তিলাওয়াত করছি। আমার মনে একটা ইচ্ছা যে আমিও নিতে চাই, আপনাদের কাছেও রাখতে চাই একটা লিবাস, একটা পোশাক। আমিও নিতে চাই পোশাকটা, আর আপনাদের কাছে ওই পোশাকটা রাখতে চাই। এই আয়াতে আল্লাহ তাআলা পোশাকের ব্যাপারে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ ঘোষণা দিয়েছেন, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অনন্ত অসীম দান তুমি চাও। আল্লাহ তাআলার অনন্ত অসীম দানের দিকে তুমি চাও, আল্লাহ তাআলার কুদরতের দিকে চাও। চাইলে তুমি কি হাসিল করবে? যেন তুমি নসিহত হাসিল করো,
তুমি যেন উপদেশ মানো, তুমি যেন নাফরমান না বনো। ভাই সব কিছু চিৎকার দিয়ে বলতে হবে। বলেন তো দেখি দিশেন কে? अल्लाह ताला। ए ज़मीं मेरे लिए वर आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए वर दू जगह मेरे लिए। তুমি আল্লাহওয়ালা বনো, তুমি আল্লাহর পক্কর বনো, তুমি আল্লাহর বন্ধু বনো, তুমি আল্লাহর দুস্থ বনো, তুমি আল্লাহর আপন বনো, তুমি আল্লাহর পাগল বনো। আল্লাহ আল্লাহ করি করি চলো, উপদেশ গ্রহণ করো। তুমি মুখ মোড়া দিও না, তুমি পিছে তাকিও না, তুমি এরাজ করিও না, তুমি নসিহত কবুল করো। সব কিছু দিছেন কে? আবারও বলেন, লিকুল্লি শাইইন লাহু আযাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। হে বনি আদম, বনি আদম বোঝা গেল আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। বনি আদম আল্লাহ তাআলা বলছেন সকল মানুষদের আল্লাহ তাআলা বনি আদম কই আল্লাহ তাআলা নেদা দিছেন, ইয়া বলছেন কাছে আও, দূরে তাকিও না, দূরে তাকিও না। ইয়া বনি আদম قد أنزلنا عليكم লিবাসা, নিশ্চয় আমি তোমাদের আতাইনাকুম। তাফসীরে রুহুল মানিতে قد أنزلناكم মানে আতাইনাকুম, আমি তোমাদের লেবাস দিছি, লেবাস পোশাক। পোশাক মানে মানব জাতির দেহের যে অপরিহার্য যে অংশটা, যেটা না থাকলে নির্লজ্জতা আসে, যেটা না থাকলে পাগল বনা যায়, যেটা না থাকলে ভাই লজ্জার ব্যাপার হয়, সেই জিনিসটার নাম হইল পোশাক পরিচ্ছদ। আমরা এখানে সবাই পোশাক পরিয়ে আইছি। বলেন তো দেখি, এখানে যদি আমরা পোশাক পরিয়া না আইতাম তাহলে গুনাহ হইতো না। পুরুষরা যদি পোশাক পরিয়া আইতো না, গুনাহ হইতো না। এর জন্য পোশাক কয় জাত? 3 জাত। জাহিরি পোশাক, বাতিনি পোশাক। আর সবচাইতে উৎকৃষ্ট ও সর্বোত্তম পোশাকের নাম কে বলবেন? বলেন তো দেখি, সর্বোত্তম পোশাকের নাম কি? লিবাসুত তাকওয়া। আল্লাহ তাআলা জাহির চাইছেন, বাতিন চাইছেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। জাহিরি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ বর্জন করো। আল্লাহ জাহির চাইছেন, বাতিন চাইছেন। তোমার জাহিরের লেবাস ঠিক করো, তোমার বাতিনের লেবাস ঠিক করো। যালিকা খাইর। তাকওয়ার পোশাক হইল, পরহেজগারির পোশাক হইল, ইমানের পোশাক হইল, নেক আমলের পোশাক হইল। চিৎকার দিয়ে বলেন সর্বোত্তম পোশাক। সুবহানাল্লাহ বলি। সর্বোত্তম পোশাক পাইবার দেখবার মার্কাজগুলির নাম বলেন মাদ্রাসা। সুবহানাল্লাহ বলি। এই মাদ্রাসায় গেলে এখানের মাঝে খালি দেখা যায় সুন্নতি লেবাস, টুপি আছে, কুর্তা আছে, পায়জামা আছে, লঙ্গি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আবা আছে। জুব্বা মানে লম্বা কুর্তা, আবা মানে যেটা আমি পিন্দি আপনারা সামনে আছি। একটা লেবাস হইল লেবাসুল জরুরত, লেবাসুল তাসাত্তুর, যেটা ফরজ, ফরজে আইন, ফরজে দাইমি। এই পুরুষের নাভি থেকে আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা লজ্জাস্থান, যেটাকে উল্লেখ করলে শরম লাগে। এর জন্য এই স্থানগুলারে লজ্জাস্থান বলে। আঁটুর উপরের অংশ থেকে নিয়ে, আঁটু থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এই জায়গাগুলা খুব মখসুস জায়গা। এই জায়গাগুলারে উল্লেখ করা লজ্জার ব্যাপার। এর জন্য এই স্থানগুলারে লজ্জাস্থান বলে। বলেন তো দেখি ভাই, লজ্জাস্থান দেখা সুন্নত না ফরজ? ফরজ। আমি এই আয়াত খান বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে তিলাওয়াত করছি, একটা দরদ নিয়া, একটা চিন্তা নিয়া। আজকে যেভাবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি শুরু হয়েছে, আজকে যেভাবে ভদ্রতার নামে অভদ্রতার কার্যকলাপ শুরু হয়েছে, আজকে যেভাবে সাধুতার নামে নগ্নতার হিরিক আর জুয়ার শুরু হয়েছে, ভাই আমরা সতর্কতা অবলম্বন করার বলেন দরকার আছে না নাই? আর যে লেবাস আপনাদের রাখতে চাই আপনাদের কাছে, আর আমি নিতে চাই, সেই লেবাসটার নাম লেবাসুত তাকওয়া। সেই লেবাসের নাম লেবাসুত তাকওয়া। এই
কথা যেখানে রাখতে হবে। তাকওয়া আইবার জন্য দুই পথ লাগবে। এক পথ হইল ফানাইয়াত, ফানায়ে কলব আর ফানায়ে নফস, দুইটার ফানাইয়াত লাগবে। তাহলে এই মানুষটার মাঝে তাকওয়া এসে বলি প্রমাণ মিলবে। ভাই ফানাইয়াত, ফানাফিল্লাহ হইব, আমরা ফানাইয়াতকে কবুল করব, আনানিয়ত আমরা বর্জন করব। বলেন ইনশাআল্লাহ। আনানিয়ত, আনা আনা, আমি বড়, हमसे बड़ा कौन है, এইরকম মনোভাব আমার থেকে আমি দূরে রাখবো। আর আনানিয়তরে বর্জন করব, ফানাইয়তরে আমি কবুল করব। ভাই আল্লাহর জন্য ফানা হইবার জন্য মৌত পর্যন্ত কে কে তৈয়ার আছো? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমাও। ফানাইয়ত, ভাই ফানাইয়ত, ফানায়ে কলব, এর জন্য সুফিয়ায়ে কেরাম ফানায়ে কলবের একটা সুরত বাতাইছে। সেই সুরতটা হইল কলবের মধ্যে গয়রুল্লাহর কোনো খেয়াল নাই, কলবের মধ্যে আল্লাহর মোহব্বত দিয়ে এই কলবে ভরিয়ে রাখছে। যা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে চালায়, যা করে আল্লাহ তাআলার রেজার উদ্দেশ্যে করতে থাকে। এই কলবের মধ্যে কোনো রকমের কোনো দান আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো কাম নাই। যে কলব একেবারে আল্লাহর জন্য একেবারে ওকফ করে দেয়, সেই কলব বনি যায় ফানায়ে কলব। এই কলবের মধ্যে কি থাকে? তাওয়াজু থাকে, ফেরুতনি থাকে, ইনকেসারি থাকে। এই কলবের মধ্যে সবর থাকে, এই কলবের মধ্যে আল্লাহ তাআলার প্রেম থাকে। হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा, अब तो खिलवत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई। মহিলারে মানুষে অপছন্দ করে। ভাই কলবুল মুমিনে বুস্তানুল্লাহ ও বুস্তানুল মুমিনি আল জান্নাহ। তোমার কলবে পরিষ্কার করো, তোমার কলবে আল্লাহর দিকে রুজু করো, তোমার কলব আল্লাহ পাইবার জন্য সচেষ্ট রাখো। তুমি তখন তোমার কলবে সাফ রাখবাই, তোমার এই কলবে বনে যাইব আল্লাহ তাআলার বাগান। আর ও মুমিন, তোমার বাগানের নাম হয়ে যাইবে জান্নাত। তাইলে ফানায়ে কলবের রাস্তা আমরা পরিষ্কার করব। বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার লেবাস পাইবার জন্য ফানায়ে কলব লাগবে। তাকওয়ার লেবাস নিজের মাঝে হাসিল করার জন্য ফানায়ে নফস লাগবে। নফসের ফানা মানে এই নফসের মধ্যে কোনো রকমের অহংকার নাই, এই নফসের মধ্যে কোনো রকমের কোনো জাত হিংসা নাই, এই নফসের মধ্যে রিয়াসুমা নাই। এই নফসে একবারে খালি করে লইছে। আল্লাহ তাআলা যেটারে অপছন্দ করেন, আল্লাহ তাআলা অহংকার দম্বরে অপছন্দ করেন। ভাই অহংকার এটা হালাল না হারাম? কি ধরনের গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারে আল কিবরিয়া উরিদাই, তোমার নফসে খালি করো, ফানায়ে নফসের দরজা হাসিল করো। তোমার নফসের মধ্যে কোনো রকমের গুনার খেয়াল থাকি তুমি বাদ দিবাই, গুনার খেয়াল রাখবাই না। নফসে জিঞ্জুর লাগাইবাই, নফসে কাবুর মধ্যে রাখবাই, নফসে যেটা চায় সেটা করতে তুমি দিও না। ফানায়ে নফস, ভাই ফানায়ে নফস যদি হাসিল করি না, তাহলে إذا أنت لم تلبس ثيابا من التقى، إذا أنت لم تلبس ثيابا من التقى أريت وإن وار القميص قميصا। কুর্তার উপরে কুর্তা যদি রাখো, তার বাদেও তুমি উলঙ্গ কেন? তুমি তাকওয়ার লেবাস পরছো না। তাকওয়ার লেবাস তোমার মাঝে নাই, তোমার মাঝে খালি হিংসায় ভর্তি, তোমার মাঝে তকব্বুরিয়ে ভর্তি, তোমার মাঝে লিপ্সা লালসে ভর্তি, তোমার মাঝে দুনিয়ার মোহ মহব্বত দিয়ে তোমার নফসে একবারে কুমড়া বানাইয়া রাখছো। এর জন্য তোমার মাঝে লিবাসুত তাকওয়া নাই। লিবাসুত তাকওয়া পাইবার জন্য কয়টা লাগে বলেন? দুইটা। একটা ফানায়ে কলব আর একটা ফানায়ে নফস। ফানায়ে কলব, ফানায়ে নফস লাভ করব। ভাই অহংকার দম্ভ এটা নফসের খোরাক, নফসে ভুকা রাখবো। এই নফসের মধ্যে আমি কোন রকমের অহংকার রাখবো না। মিঠা দো আপনি হাসতি কো কুছ গর মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হোতা है।
বড় হতে বড় সাদ, তাকে যদি ববে সকলের কাছে আগে ছোট হও তবে। তোমার বড়াই বড়ত্বরে তুমি দূর করো, ফানায়ে নফস তুমি হাসিল করো, লেবাসুত তাকওয়া তোমার মাঝে আইব। আল্লাহ জাহির চাইছেন, আল্লাহ বাতিন চাইছেন, তোমার কল্পে পরিষ্কার রাখা চাইছেন, তোমার জিসিমরে পরিষ্কার রাখা চাইছেন। ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, কুর্তার উপর কুর্তা পরিয়া যদি ভাই হিংসা নিন্দার গৌরব গরিমার এই বেমারে যদি আমার মাঝে রাখি, কোনোভাবেই আমি তাকওয়ার লেবাস পাইব না। উরিতা ওয়াইন ওয়ারাল কামিসু কামিসা কামিসু কামিসা, কুর্তার উপরে কুর্তা রাখলেও তুমি উলঙ্গ। ভাই এই উলঙ্গ আর নগ্নতা কে চাইছে বলেন? শয়তান, ইবলিস। লিয়ুরি আসাওআতিহিমা লিওয়ারি সাওআতিহিমা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে প্রথম খাম কুখাম করছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। এই ওয়াসওয়াসা প্ররোচনা ঢালিয়া আদম আলাইহিস সালামের শরীর থাকি, হাওয়া আলাইহিস সালামের শরীর থাকি জন্নতি পোশাকরে একবারে শেষ করে দিছে। আর জন্নতি পোশাক শেষ করছে, আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল তোমারে আমি দুইজন রে দুনিয়াত পাঠাই। কিন্তু এটা গুনাহ হইছে না, আদম আলাইহিস সালাম এটা গুনাহ হইছে না। গুনাহ হইছে না কেনে? শয়তানে প্ররোচনা দিছে। আদম আলাইহিস সালামরে কইছে লা তাকুলু হাযিহি শাজারা, এই গাছের ফল খাইও না। এই গাছ তো আরো অনেক আছে, ইজাত গাছ আরো অনেক আছে, এই গাছের খাইও না। আল্লাহ তাআলা কইছেন এই গাছটাকে খাইলে অসুবিধা নাই। যাই হোক, বহুত কথা, সময় নাই ভাই। আমি খুব জলদি আখেরি মুনাজাতের দিকে আমি অগ্রসর হইতেছি। যাই হোক, নগ্নতা ধারণ করার পিছে প্রথম খাম করে আসমানে করছে। আসমানে কে বলেন না? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নগ্নতারে দূর করার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ তাআলা কি দিছেন বলেন? বলেন না? পোশাক দিছেন। কি দিছেন? পোশাক দিছেন। এর জন্য পোশাকের মূলনীতি কি? আওরত ঢাকা, সতর ঢাকা। পোশাকের মূলনীতি হইল গুপ্তাঙ্গ গুপ্তস্থান আবৃত রাখবে, গুপ্তাঙ্গ আবৃত রাখবে, লজ্জাস্থান আবৃত রাখা, এটা হইল কি ফরজ। যারা আবৃত রাখে না এরা নির্লজ্জ কাম করছে, এরা অমানবিকতা কাম করছে, এরা অমানুষ বনে গেছে। এর জন্য কোনো মানুষ চায় না যে সে উলঙ্গতা হোক। উলঙ্গ হয়ে গেলে, মানুষ উলঙ্গ হয়ে গেলে এই মানুষটাকে কি বলে? পাগল বলে, পাগল। তো দেখছেন, এটাও আল্লাহ তাআলার কুদরতের শান। আল্লাহ তাআলা লেবাসের মাঝে পাওয়ার রাখছেন। সুবহানাল্লাহ বলি। সুস্থ মানুষ পাগল বনে যায় লেবাস সরাইলে। জালিকা আয়াতুল্লাহ, জালিকা আয়াতুম মিন আয়াতিল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। যখন মানুষ লেবাসহীন অবস্থায় হয়ে যায়, যখন মানুষের লজ্জাস্থান দেখানো শুরু করে দেয়, তখন মানুষ থাকে না, বালা মানুষ থাকে না, পাগল মানুষ হয়ে যায়। এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আর আল্লাহ তাআলার মস্ত বড় দয়া হইল লজ্জাস্থান ঘুরার জন্য ভাই লেবাস বলেন দিছেন কে? কি কুত্তা বানাইয়া পাঠাইছেন? কুত্তা বানাইয়া পাঠাইছেন। قد أنزلنا عليكم لباسا আতাইনাকুম। আল্লাহ লিবাস দিছেন, বানাইয়া দিছেন। তো কি দিছেন? قد أنزلناكم লিবাসা, বানাইয়া দিছেন নাকি দিছেন? লেবাস বানাইবার উপকরণ দিছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই লেবাস বানাইবার উপকরণ কি মা বাবাই দিছেন? কে দিছেন? চিৎকার দিয়ে বলেন। দাতাকে? আল্লাহ তাআলা। লেবাসের প্রথম মৌলিক উদ্দেশ্য কি? আওরতরে ঢাকিয়া রাখা, সতরে আওরত, সতর ঢাকা। খালি নমাজে ফরজ, তোয়াফে ফরজ না সর্ব অবস্থায় ফরজ? সতর ঢাকা ফরজ। এখানে যদি আপনারা লেবাস ছাড়া আইতেন না,
পুরুষরা খালি লুঙ্গি পরিয়ে আইলেন, তাহলে কেউ কি গুনাহগার বলবে? বলবে না। তারপরেও কি বলবে? বিশ্রী দেখায়, সুবহানাল্লাহ বলবে। তারপরে কি বলবেন? বিশ্রী দেখায়। ভাই শুধু লুঙ্গি পরিয়ে যদি আমরা এখানে সবাই বসি, তাহলে গুনার কাম করলাম না কি করলাম? বলেন না ভাই, আপনারা ঘুমে গেছেন, আমি তো সিলেট থেকে আইছি, মৌলভীবাজার থেকে আইছি, আমি সজাগ আছি। আপনারা ঘুমে কে কে? কেউ ঘুমে আছেন? সবাই একটু দাঁড়াও, ভাই সবাই দাঁড়াও, লেবাস দেখবো, সবাই দাঁড়াও, তাহলে একটু লড়াচড়া হইলে ঘুম যাইব। দাঁড়াই আল্লাহু আকবার বলো, বলতে থাকেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল ফরমাও। বসেন, একটু দাঁড়াইছেন যে রক্ত কিছু চলাচল হয়েছে, তো এই জন্য কি তাফান্নুন নাহাজ বদলানি, নহজটারে বদলাইলাম, ঠিক আছে তো? ঘোষণা করছেন। বলেন লেবাস ছাড়া যদি এখানে কেউ বসে তাহলে গুনাহ হয়েছে না গুনাহ হয়েছে না? তাহলে কি হয়েছে বলেন? বিশ্রী লাগবে, কি লাগবে? তাহলে লেবাসের মাঝে সৌন্দর্যতা দিছেন কে? ওয়ারিশা ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আমি লেবাস দিছি। বলেন সুবহানাল্লাহ। কুর্তা বানাইয়া পাঠিয়েছেন না কুর্তা বানাইবার উপকরণ দিছেন? এই উপকরণের মধ্যে বড় উপকরণের নাম বলেন মেঘ। সুবহানাল্লাহ বলি। পানি, বলেন পানি দিছেন কে? তাইলে একটা নৈতিক উদ্দেশ্য হইল লেবাসের, বলেন সেটা কি? সতর ঢাকা। বলেন সতর ঢাকা। সতর আছে না নাই আপনাদের? এখন বখিলা, এখন পুরুষরা এখানে যদি লঙ্গি পরিয়া বসে, নাভিটা ঘুরিয়া বসলো, বখিলা যদি কোনো মহিলা এইভাবে নাভিটাকে আঁটু পর্যন্ত ঘুরিয়া এইভাবে বসে যায়, বলেন না কিছু? গুনার কাম করছে, সবর কাম করছে, কোনটা করছে? গুনার কাম করছে। কেন করছে? আওরাতের বাকি অংশগুলি সতরের মধ্যে দাখিল, কিন্তু পুরুষের পেট ফিট সতরের মধ্যে দাখিল নয়। তো ভাই আল্লাহ তাআলা সতর দেখার জন্য কি দিছেন বলেন? পোশাক। কি দিছেন? পোশাক দিছেন। তো দেখছেন কোনো কাফির মুশরিকরা কি লেমটা ফাঁকায়? লেমটা ফাঁকায়? ফাঁকায় না। ইহুদ নাসারা কি লেমটা ফাঁকায়? ফাঁকায় না। এটাও আল্লাহ তাআলার কুদরতের শান। যালিকা মিন আয়াতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সে বড় হইলে লেমটা ফাঁকায় না, হেও লেবাস পরে, হেও কি পরে? পোশাক পরে। কাফিরের পোশাক নাই? আছে। তো এটার মাঝে আল্লাহ তাআলার কুদরতের শান। যদি হইতো যে আমরা মুসলমান, মুসলমানের লেবাস পরবো, মুসলমানের জন্য লেবাস, আমরা গরু বাছুর এলাকার উলঙ্গ থাকবো, চাইলে পারতো, কিন্তু করেন না। এটা আল্লাহ তাআলার কুদরতের শান। বলেন সুবহানাল্লাহ। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, কেন দিলেন? লিওয়ারি সাওয়াতিকুম। আর 2 নম্বর লেবাস দেওয়ার পিছে আল্লাহ তাআলা উল্লেখ করছেন সেই উদ্দেশ্য কি? ওয়ারিশা, রিশ। রিশ দিছেন। লেবাসকে কি বানাইছেন? বলেন না, রিশ বানাইছেন। রিশ মানে সৌন্দর্যতা। লেবাসের মাঝে সৌন্দর্যতা দান করছেন কে? রিশা, রিশ দিছেন। লেবাসের মাঝে সৌন্দর্যতা দিছেন কে? আবারও বলেন। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। রিশ উত্তায়ের, পাখির রিশ আছে, ফইল আছে না নাই? পাখির ফইল আছে না নাই? এই পাখির ফইলকে সচল দেখার জন্য আল্লাহ দিলেন। তার লেবাসের নাম? পাখির মধ্যে ফইল আছে। ফইলকে কি বলে? পাখির, পাখির যে ফইল আছে ফইল বলে। আচ্ছা পাখির ফইল, এই ফইল কি তার তার সরঙ্গা ঢাকার জন্য দিছেন? কেন দিছেন? রিশ উত্তায়ী, তার সৌন্দর্যতা বাড়াইবার জন্য দিছেন। বলেন কে দিছেন? পাখির মুরগার ফইল, পাখির ফইল দিছেন কে? আল্লাহ তাআলা। দিলেন কেন? তার সৌন্দর্যতা বাড়াইবার জন্য। সুবহানাল্লাহ বলে। আর 3 নম্বর হইল লিবাস। সেই লেবাস হইল সর্বোত্তম লেবাস। সেই লেবাস হইল প্রকৃত লেবাস।
এটা বাতিনি লেবাস বা জাহিরি লেবাস। দুই কারণে সচল রাখার জন্য বাতিনি জাহিরি লেবাস সৌন্দর্যতা প্রকাশের জন্য, আর সৌন্দর্যতা প্রকাশ করতে যাইয়া ভাই অহংকার থাকবে না। বলেন অহংকার হালাল না হারাম? আর সৌন্দর্যতা প্রকাশ করতে যাইয়া আমরা রিয়ার আমল করবো না। বলেন রিয়া, রিয়া মানি মানুষ দেখানো, লোক দেখানো। আর সুমা মানি সুমা, রিয়া সুমা হারাম। সুমা মানে কি বলেন? মানুষ নয় শুনানি। তাহাজ্জুদ পড়ছো, এখন গফ করে আমি তাহাজ্জুদ পড়ছি। তিলাওয়াত করছো, গফ করে গল্প শুরু করছো, আমি তিলাওয়াত করছি। এটা মানুষের শুনানি। একটা হইল রিয়া আর আরেকটা হইল সুমা। বলেন রিয়া সুমা দুইটা কি হারাম? রিয়া মানি লোক দেখানো, আর সুমা মানি আমল মানুষের শুনানো, দুইটা হারাম। এখন লেবাস আমি পড়লাম মানুষকে দেখাইবার জন্য, হারাম করছে। সৌন্দর্যতা রক্ষা করবো ভাই রিয়ারে বাদ দিয়া, লেবাসের সৌন্দর্যতা রক্ষা করব কোন রকমের অহংকার না রাখিয়া। আর এই লেবাস পরব আর বলবো হামসে বড়া কোন হ্যাঁ, আমি আমি। এটা কি হইল? হামসে বড়া কোন হ্যাঁ, এটা মুমিনের কাম নাই। मिटा दो अपनी हस्ती को कुछ गर मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता गए। हम चुना दिगरे ने আমার মতো আর কেউ নাই। অহংকার জি আল কিবরিয়া উরদাই। তুমি বাতিনি লেবাসে গ্রহণ করো, তাকওয়ার লেবাসে গ্রহণ করো, পরহেজগারির লেবাসে গ্রহণ করো। পরহেজগারির লেবাস তোমার মাঝে আইব যখন ফানায়ে কলবর দরজা লাভ করবায়, ফানায়ে নফসর দরজা যখন লাভ করবায়, তখন আল্লাহ তাআলা তোমারে লেবাসুত তাকওয়া এই পোশাক দিয়ে আল্লাহ তাআলা মালামাল করে দিবেন। লিবাসুত তাকওয়া পাইবার জন্য যা যা লাগে, ওগো মালিক আমারে আমরারে বউরে বাচ্চারে করার তৌফিক দান করুন। আমার ফার্স্ট ছেলে ফার্স্ট মেয়ে, এই ফাঁসো ছেলে ফাঁসো মেয়ের গার মাঝে কোনোদিন প্যান্ট শার্ট দিছি না। আমি যে আব্বার ঘর থাকি আল্লাহ তাআলা আমারে দিছেন, আমার আব্বা মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা মুজাদ্দিদ জামান ছিলেন, কুতবে দৌরান আল্লামা মোহাম্মদ লুৎফুর রহমান শেখ বারনবী রহমতুল্লাহ আলাইহ। আমাদেরও আল্লাহ আব্বাজান কোনো প্যান্ট শার্ট দেন নাই। লিবাস ভাই, লিবাসের পাওয়ার আছে না নাই? আছে। আমরাও যদি কোনো সন্তানের মা বাবা হই, সুন্নতি লেবাসে ধরব, সুন্নতের লেবাসের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানরে আল্লাহর খাস মানুষ বানাই দেন। ভাই আজকে লেবাসের উপরে হামলা চলছে, যেটা আমি কইতে চাইতেছি। এর আগে আপনাদের কাছে একটা ঘটনা বলতে চাই, শুনবেন? কষ্ট হইতেছে? রাত্রে অনেক হয়েছে ভাই, কষ্ট দেওয়া আমার ইচ্ছা নাই। তবে যে ঘটনাটা ইয়াদ হয়েছে, রেওয়ায়াত হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকজন সাহাবী হলেন হযরত আমির ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। দুইজন গেছেন কিসরার দরবারে যাবেন। কিসরাকে মুলকে ফারসের বাদশার লকব হইল কিসরা, আর মুলকে রুমের বাদশার লকব কাইসার, আর হাবশার বাদশার লকব কি? নাজাশি। তো এইভাবে কিসরার কাছে যাবেন দুইজন সাহাবী। সাহাবী মানি মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়ালাউ লিলাহজাতিন ইয়াসিরাতিন ওয়া মাতা আলাল ইসলাম। এরা সাহাবায়ে কেরাম, অল্প সময়ের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ইমানের সাথে ইসলামের উপরে মওত হয়েছে, তারা সাহাবায়ে কেরাম। একটা নারা দিতে পারবেন? একটা স্লোগান দিতে পারবেন? আমি বলবো আদালতে সাহাবা, আপনারা কি বলবেন? আদালতে সাহাবা সাহাবা। মা হাটাজারি মাদ্রাসার ছাত্র জিন্দাবাদ করতেছি না কোন? আদালতে সাহাবা, আদালতে সাহাবা। আকরিমু
আসহাবি, আমার সাহাবিও করতে সম্মান করো, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবিদের গালি দিও না। ভাই আসহাবাতু কুল্লুহুম উদুল, এর জন্য সাহাবায়ে কেরামের শান শওকত ওকার হাইসিয়তের ভাই আমরা লিহাজ করব। মৌত পর্যন্ত কোনো সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো তনকিদি নজরে কথা বলবো না, সমালোচনা করব না। সাহাবায়ে কেরামরে অন্তর থেকে মহব্বত করার জন্য কে কে তৈয়ার আছো ভাই? হাত উঠাইতে পারবে? আল্লাহু আকবার বলো। আবারও তাকবীর দিতে হবে আদালতে সাহাবা। আল্লাহ কবুল ফরমাও। দুইজন সাহাবী ইমানের বলিয়ান, ইমানের উপরে বলিয়ান, এদের কাছে আসলে লেবাসুত তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের কাছে লিবাসুত তাকওয়া থাকি যায় তখন এই মানুষ গলুল্লার প্রতি তার বিন্দু মাত্র কোন রকমের কোনো ভয় থাকে না। এরা কি বলে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বহুত কথা। কৃষ্ণের দরবারে যাইতে গেলে লেবাস বদলাইয়া যাওয়া লাগে, লেবাসের বয়ান চলছে। কৃষ্ণার দরবারে যাওয়ার জন্য লেবাস বদলাইয়া যাওয়া লাগে। দারবান যখন বলল তোমরা আইলাই, তোমাদের গার লেবাস পরিবর্তন করিয়া বাচ্চার কাছে যাইতে হবে, লগে লগে জবাব দিলেন লেবাস পরিবর্তন করব না। বাচ্চার কাছে যদি এই লেবাসে যাওয়া যায় না, যাইব না। এদের আসলে লিবাসুত তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। ভাই লিবাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছিল? ইজার, তাবান, কামিজ, জুব্বা, আবা, টুপি। ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিবাস আছিল। মানুষ মরার পরে কয় লিবাসে পুরুষদের রাখা হয়? মানুষ মরার পরে কয় লিবাসে কবরে রাখা হয়? ইজার, লিফাফা আর কামিজ। কামিজ আছে না নাই? যাও বিকামিসিহি বিদামিন কাযিব, জুটা খুন দিয়া আলুদা করিয়া কমিস আনলো। কমিস, কমিসের কথা বলছি। বোঝা গেল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনেও কি থাকতো? কুর্তা থাকতো, শার্ট থাকতো। কোনটা থাকতো? কুর্তা থাকতো, কুর্তা। যাও বিকামিসিহি বিদামিন কাযিব। নবুয়ত লাভের আগেও এই যে ছোট বাচ্চি, যে বাচ্চা কথা কইতে পারে না, বুড়া মানুষ থেকে আরো বেশি বুদ্ধিজীবী থেকে আরো স্পষ্ট ভাষী হিসাবে কথা বলছে। কোন কথা কইছে? ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকা ফাসাদাকা ওয়া হিয়া মিনাল কাযিবিন। কামিজ, কামিজের কথা আইছে। পিছের দিকে কুর্তা ফাড়া থাকলে, পিছের দিকে কুর্তা ফাড়া থাকলে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম সত্য। আর যদি ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, সামনের দিকে ফাড়া থাকলে ইউসুফ আলাইহিস সালাম দোষী হিসাবে সাব্যস্ত করার জন্য সাক্ষী হিসাবে এই ছোট এই বাচ্চি দণ্ডমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেটা বলার ইচ্ছা নাই। ইচ্ছা হইল ইউসুফ আলাইহিস সালামের গার মধ্যে কি আছিল? কমিজ। বালিক হওয়ার পরেও কমিজ, আর বালিক হইবার আগেও কমিজ আছিল। যাও বিকামিসিহি বিদামিল কাযিব। ইউসুফ আলাইহিস সালাম বালিক হওয়ার আগেও পরনে কি আছিল? ভাই আমরা কুর্তারে খালি মাদ্রাসার জন্য সীমিত রাখবো? কুর্তারে আমরা মাদ্রাসার জন্য সীমিত রাখবো? পাঞ্জাবিরে আমরা মাদ্রাসার জন্য সীমিত রাখবো? আমরা জুব্বারে মাদ্রাসার জন্য সীমিত রাখবো? আমরা ইসলামী এই লেবাসে আমরা আমাদের মেয়েদের মধ্যে, আমাদের পুরুষের মধ্যে, আমাদের ছেলেদের মধ্যে বাস্তবায়নের জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। খিলাফে পেগম্বর কে সেরা গজিদ কে হরগিজ বমঞ্জিল না কদর রসিদ। যাই হোক, দুইজন সাহাবী কিসরার দরবারে যাইবেন। যখন দারওয়ান আইয়া বলল এই লেবাসে তোমরা যাইতে পারবে না, বাদশার সাথে সাক্ষাৎ যদি করতে হয় বাদশার দেওয়া লেবাস পরে যাও, তখন তারা বললেন আমরা আমাদের লেবাস পরিবর্তন করব না। বাদশা বাধ্য হয়ে গেছে এদের বলো আমার কাছে আইবার জন্য। সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা ভাই। এদের মধ্যে একজনের জজবা কি ছিল? আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা।
এই সমস্ত আহমকের কারণে আমার দুস্তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস আমি পরিবর্তন করব না, সুন্নত আমি বর্জন করব না। বলেন সুবহানাল্লাহ। ভাই যেভাবে সাহাবায়ে কেরাম জজবা নিছেন, ভাই মরেন কিন্তু শরীয়ত ছাড়েন না, শরীয়তকে নিয়ে চলছেন। ভাই এই জজবা নিয়ে আমরাও চলবো। বলেন ইনশাআল্লাহ। আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ লিআজলি হাযিহিল হুমাকা। এই মনোভাব নিয়ে আমরা চলবো। বলেন ইনশাআল্লাহ। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাই এই লেবাসে আমি শেষ করলাম ভাই, কষ্ট হন না তো, অতি তাড়াতাড়ি শেষ করব। এই লেবাসের নৈতিক উদ্দেশ্যরে সারখার করার জন্য, নষ্ট করার জন্য বহুত ব্যবস্থা। এর মাঝে এক ব্যবস্থা হইল আওরাতে বারিক কাপড় পিনছে। আওরাতে কি পিনছে? বারিক কাপড়। ভাই এমন পাতলা বারিক কাপড় পিনছে যে পাতলা বারিক কাপড় পিন্দার কারণে তার সাথে আওরাতের হেফাজত হইল না। তাহলে লেবাসের মৌলিক উদ্দেশ্য কি আছিল বলেন? পোশাকের মৌলিক উদ্দেশ্য আছে সত্রে আওরাতের রেয়াজ করা। সত্রে আওরাত খালি ভাই নমাজ সারা লাগবে না নমাজের মধ্যেও লাগবে? শুধু নমাজের মধ্যেই লাগবে না তোয়াফের মধ্যেও লাগবে? বলেন নমাজের খারিজ যে রুকুনগুলি আছে 7টা ফরজের মধ্যে একটা ফরজের নাম 70 টাকা, একটা ফরজের নাম 70 টাকা, আর আরেকটা ফরজের নাম জামা পাক। তাহলে 2 টাকা কামাইছে। জামার ব্যাপারে কয় টাকা কামাইছে? 2 টাকা। 70 ডাকতে হইব আর জামাটা পাক হইতে হইব, খালি পরিষ্কার হইলে চলবে না। পরিষ্কার তো ভাই গোফর দিয়া দইল কি হয়, চানাদি দইলেও পরিষ্কার হয়, কিন্তু ভাই পরিষ্কার নয়, শুধু পরিষ্কারের সাথে কি হতে হবে? পবিত্র হতে হবে। বলেন কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে নমাজের অবস্থায় কাপড়ের ব্যাপারে নির্দেশ হয়েছে কয়টা? 2টা। 70 ঢাকা আর কি করা? পবিত্র রাখা। যাই হোক, এই মূল নীতিটারে ধ্বংস করার জন্য এক কাম হইল লেবাস যখন কি হবে? মহিলাদের বারিক হবে, পাতলা হবে, পাতলা। ভাই লেবাসের ব্যাপারে শরীয়তে মুকদ্দাসায় যে এটি পড়তে হবে, সেটা পড়লে চলবে না এইরকম কোনো কথা নাই। তুমি সুচি পড়তে হবে, তুমি টেকটন পড়লে চলবে না এইরকম কোনো কথা নাই। তবে রঙের ব্যাপারে কথা আছে। মুসলমান পুরুষরা লাল রঙের কাপড় ব্যবহার করবে না। মুসলমান পুরুষরা হলুদ রঙের কাপড় ব্যবহার করবে না। বলেন তো দেখি ভাই, কোন রং আল্লাহ রাসূল ইসলামের কাছে লেবাসের ব্যাপারে পছন্দিতা? সাদা। তাইলে আমরা সাদা কাপড় পরার জন্য আমরা উদ্যোগ নেব। যারা রঙিন কাপড় কিনছে এরা কি গুনাহ করছে? রঙিন কাপড়ও আসিল, তাইলে রঙিন কাপড় কিনলেও গুনাহ হবে না। কিন্তু আল্লাহ রাসূল ইসলাম যেটারে পছন্দ করছেন সেই কাপড় পরার জন্য আমরা তৈয়ার হইব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার রুমালটাও যদি সাদা হয়, আপনার কুর্তাটাও যদি সাদা হয়, আপনার সব কিছু সাদা হইল, সুন্দর লাগবো না অসুন্দর লাগবো? আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন কয় কারণে? 2 কারণ। এক কারণ 70 টাকার জন্য, আর আরেক কারণ সৌন্দর্যতা রক্ষার জন্য। ভাই রিশ দিছেন। কি দিছেন? বলেন কি দিছেন? রিশ দিছেন। রিশ মানে কি? সৌন্দর্য। এই সৌন্দর্য রক্ষা হয় কের মাধ্যমে? এখানে সবাই যদি লেবাস ছাড়া হয়তো সুন্দর লাগতো? সুন্দর লাগে তো আপনার দেখিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবা। আর সবরা খালি এই লেবাস পরলেই সুন্দর লাগলো, এটি আসল সুন্দর না? আসল সুন্দরতা হাসিলের জন্য বলেন সেই লেবাসের নাম লেবাসুত তাকওয়া। ভাই তাকওয়ার লেবাস ধরতে গেলে কি লাগে? ফানায়ে কলব লাগে। বলেন তাকওয়ার লেবাস ধরতে গেলে কি লাগে? আর কি লাগে? ভাই দুইও ফানাইয়ত ভাই আমরা কবুল করব। ফানাইয়ত কবুল করব না আনানিয়ত? ফানাইয়ত ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই মানুষ মরার লগে লগে আল্লাহ তাআলা জান্নাত থেকে লেবাস দিবেন। তুমি আমার লেবাস করছো, লেবাসুত তাকওয়া হাসিল করছো, তোমার জন্য আমি জান্নাত থেকে লেবাস দেব। ভাই লেবাসুত তাকওয়ার পাওয়ার আছে না নাই? এই লেবাসুত তাকওয়া খাইবার জন্য, লেবাসরে ধ্বংস করার জন্য, উদ্দেশ্যরে শেষ করার জন্য 1 নম্বর জিনিস হইল আওরাত হলতে বারিক কাপড় পিন্দা। আর আরেকটা, তাইলে এই আওরাত কি বলা যাবে? বলেন কাসিয়াতুন আরিয়া। বারিক কাপড় পিনছ,
যে কাপড় পিন্দার কারণে লেবাসের উদ্দেশ্য মূল নীতি ধ্বংস হয়ে গেছে, তোমার আওরাত দেখা পরিষ্কার হয়ে গেছে, দেখা যাইতেছে, এর জন্য তোমার লেবাস পরাটা না পরার বরাবর। আর আরেকটা সূরত কাসিয়াতুন আরিয়াতুন, লেবাস বারিক নাই ও মা, তুমি বারিক লেবাস পরছো না ঠিক আছে, কিন্তু এমন ভাবে তুমি লেবাস বানাইছো টাইট ফিট, ফ্যাশন মার্কা লেবাস, টেডি লেবাস, এমন ভাবে তুমি লেবাস বানাইছো, শরীরের লগে ফিট করিয়া লেবাস বানাইছো। আজকাল বেটিনতে বোরকা পিন্ধে, অনেক বোরকার মাঝেও ভাই আসল অঙ্গ প্রকাশ পাইলায়, নাউজুবিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ হাটাজারি চট্টগ্রামের মহিলারা আল্লাহদা, উনাদের মাঝে একটা গুণ আছে মাশাআল্লাহ। আমি যখন আজকে ওই যে তালিমুল কোরআন নুরানি তালিমুল কোরআন বোর্ডে মুআল্লিম ট্রেনিংয়ে চলছে, আর এখানে আমাকে নেওয়া হয়েছিল আল্লামা জমিরুদ্দিন সাহেব, ওনাদের সাথীবর্গ উলামা হজরত খুব কদর করছেন, এখানে তোরা কথাও কওয়া লাগছে, আমার দিল খুশি হয়েছে। মোহতামিম সাহেব দামাত বারাকাতুম, কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি জসিমউদ্দিন সাহেব, জনাব আল্লামা জমিরুদ্দিন সাহেব জি গৈর হজরতরা খুব চেষ্টা করিয়া নুরানি তালিমুল কোরআন বোর্ড গঠন করছেন। আর এই বোর্ডে আলহামদুলিল্লাহ বিশেষ করে জমিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম খুব চেষ্টা চালাইছেন সাথীদের নিয়ে, বাংলাদেশের সব জায়গায় নুরানি তালিমুল কোরআন বোর্ডের খাম চলছে। আমার খুব খুশি লাগছে ওনাদের এই হরকাত, ওনাদের এই কাজের উপরে আল্লাহ তাআলা আরও বরকত ঢালিয়া দোকা আমিন। আর ওনার কাছ থেকে আল্লামা জমিরুদ্দিন সাহেব বললেন মহিলা মাদ্রাসাগুলির রিপোর্ট, মাদ্রাসাগুলির রিপোর্ট, কোন মাদ্রাসায় কত ছাত্রী কত ছাত্র আছে, আমার দিলে খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ। ভাই এইভাবে যে তৎপরতা শুরু হয়েছে, যদি এইভাবে আমরা ধৈর্য রাখতে পারি ইনশাআল্লাহ বাতিল কোনোভাবে এখানে সুযোগ পাইবে না। খালি এখানে নয়, আমরা সর্বত্র তালিমি চর্চারে চালাইয়া যাইব ইনশাআল্লাহ। এর জন্য আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বাজানুর প্রতিষ্ঠিত, আর হেফাজত ইসলাম আমার শফিক উস্তাদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হেফাজত ইসলাম, সেটারও আমি আসি একজন। তবে আঞ্জুমানে হেফাজত ইসলাম আমার আব্বাজান প্রতিষ্ঠা করছিলেন 1944 সালে। 1944 সাল আসিল, বর্তমান আমল চলছে বাংলাদেশের আমল, বাংলাদেশের আমলের আগে আসিল পাকিস্তানি আমল, পাকিস্তানি আমলের আগে আসিল ব্রিটিশ আমল। আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বাজান ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করছেন। আমাদের উদ্দেশ্য হইল 200 কোটি মুসলমানের গড় হবে একটা মাদ্রাসা। ভাই আমাদের গড়টা যদি মাদ্রাসা বানাইতে পারি, আমরা তালিমি চর্চা চালাইয়া দিতে পারি ইনশাআল্লাহুল আজিজ। আজকে যারা সভ্যতার নামে অসভ্যতার সাইলাব শুরু করছে, জি মানুষ বানানির নামে ও মানুষ বানাইবার পথ যারা দেখানি শুরু করছে, এদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য ভাই আমরা ঘরে ঘরে মাদ্রাসা বানাইবার জন্য কে কে তৈয়ার আছি। আল্লাহ তৌফিক দান ফরমাও। 3টা দিবেন আল্লাহ তাআলা। মাদ্রাসা ঘর বানাইলে কয়টা মিলবে? এই যে আলামিন সংস্থা এই দরজগা বানাইছে, ভাসমান দরজগা, কয়দিনের জন্য? 3 দিনের জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর এই নুরানি একটা প্রতিষ্ঠান জি আল আমিন সংস্থা, এখানে 313 জন সদস্য আছেন বলিয়া আমার মিয়া বাবা বদ্দা শফি সাহেব খুব তাওয়াজু ফেরুতনির সাথে কাম চালাইছেন, ইনকেসারি মহব্বত ওনারে আল্লাহ তাআলা ঢালিয়া দিয়েছেন। আর এই কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আহসানুল্লাহ সাহেব, আর বাকি সদস্যবৃন্দ আলহাজ ফারুক সাহেব, গৈর সবের নাম বললে সারা রাত কই দিব ভাই। 313 জন আছেন, সবাইরে আমি মুবারকবাদ দিই। আল্লাহ তাআলা কবুল করুন, এই মেহনতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। ভাই তালিম, এটা একটা তালিমগাহ বনে গেছে, তাফসিরুল কোরআন একটা দরজগাহ হয়ে গেছে। এই দরজগার নাম ভাসমান দরজগাহ। ভাই দরজগাহ আমরা যখন বলবৎ আমরা প্রতিষ্ঠিত করব, আল্লাহ তাআলা দিবেন কয়টা? 3টা। কি কি? وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة
ওয়াহাফাতুহুমুল মালায়েকা। কয়টা দিবেন? আর আরেকটা আল্লাহ তাআলার কাছে রাখবেন, সেটা কোনটা? وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। তিনটা দিবেন আর একটা আল্লাহ তাআলার কাছে রাখবেন, সেটা কি? নাম 30টা দিল নিয়ে উচ্চারণ করবেন দরজা বাড়াইয়া দেওয়ার জন্য। বলেন তালিমে গুরুত্ব, মান, নূর, কিমত, কুওয়াত বলেন আছে না নাই? আল্লাহ কবুল ফরমাও। মুহতারাম হাজরিন, লেবাসের মূল উদ্দেশ্য সারখার করার জন্য বারিক কাপড় আওরত হলে ব্যবহার করা। পুরুষের জন্য বারিক কাপড় ফিন্দা, যেটা লঙ্গি নিচে থাকবে। লঙ্গি নিচে থাকলে ওই বারিক কাপড় যদি লঙ্গি নিচে থাকে না আর খালি এক কাপড় ফিন্দ, তাহলে সত্যি আওরত খুলি যাইব, নাউজুবিল্লাহ বলি। লঙ্গির সাথে পায়জামার সাথে ভাই এইভাবে ফিন্দা যাবে, কিন্তু আওরত যদি বারিক কাপড় ফিন্দে তো কাশিয়া কি হবে? আরিয়া হবে। বলেন কাশিয়া কি হবে? আরিয়া হবে। 2 নম্বর সুরত কাশিয়া আরিয়া হইবার এমনভাবে টেডি কাপড় ফিনছে যাতে করি তার শরীরের অঙ্গ প্রকাশ পায়, এটাও আরিয়া। কাপড় না ফিন্দার বরাবর পোশাকের মূল নীতিরে সারখার করা হইল। আর আরেকটা কাপড় পরছে কোন ধরনের? বারিকও নাই, টাইট ফিটও নাই। কি ধরনের? আলিফ খালি, বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, হা খালি, রিমের নিচে 1 নক্তা, ভাই পেট খালি, ফিট খালি, বুকো খালি 1 টুকরা। যে কাশিয়া আরিয়া হয়েছে, যে বারিক কাপড়ও নাই, টাইট ফিট কাপড়ও নাই, কিন্তু এমন ঢঙ্গে কাপড় পরছে এই বেটিটায় যে ফেট আর ফিট তার কি রয়েছে? বলেন ফেট ফিট খোলা রাখছে, হালাল করছে, হারাম করছে? বলেন না কোনটা করছে? হারাম করছে। তাহলে কাশিয়া হয়েছে, কিন্তু হকিকতা নফসুল আমরও আরিয়া বলছে। এখন আমি যেটা আপনাদের সামনে আরেকটা কথা কইতে চাইতেছি, আমি যখন গাড়িতে বই আর নজর ঢালি, নজর পৌঁছে রাস্তায়, যখন দেখি যে জুয়ান জানতাম না হাটাজারির বেঠিন তো খুব বালা, চিটাগাঙ্গর পুরুষ মহিলার মাঝে আল্লাহদা সভাপতি আছে ভাই, উলামার মরকজ চিটাগাঙ্গের মাঝে আলহামদুলিল্লাহ। চিটাগাঙ্গের মা বাবা বহুত উঁচা, বহুত বড় বড় বুজুর্গ হল আল্লাহ তালায় চিটাগাঙ্গে হাটাজারিতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালায় দান করছেন। এটা আল্লাহ তালার খাস ফজল, আলহামদুলিল্লাহ। তবে আমাদের সিলেটে মৌলভীবাজারে যেটা নজরও বাড়ছে সেটা হইল যুবক ছেলেরা রাস্তায় চলে হাফ প্যান্ট পরিয়া। এমনকি আমার ঘরে আমার সাথে মোলাকাতের জন্য লন্ডন থেকে 2 ছেলে হাফ প্যান্ট পরা অবস্থায় ঢুকছে। আমি তো এদের কাছে বসবার আগে কি করছি, দৌড়মারি ঘরে গেলাম, আর আমার ঘরে লঙ্গি আছিল, নয়া লঙ্গি, 2টা লঙ্গি এই যুবক দিয়ে ওটার লাগে আনিয়া দিলাম। এখন লঙ্গি তো আনিয়া দিছি, খালি তারে বাঁচাইবার লাগি না, আমিও বাঁচবার লাগি, আমিও বাঁচবার লাগি। এখন যাইবার সময় মা আসিল লগে, মায়ে কই বলে এই হুজুরের লঙ্গি দিয়ে ওটা দিয়া যা, তাহলে বোঝা গেল মায়ে এই লেমটা থাকারে সমর্থন করছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই এই অবস্থা আমাদের এই চিটাগাঙ্গে আইসেনি, হাটাজারিতে আইসেনি। হাফ প্যান্ট করিয়া যুবকরা রাস্তাঘাটে চলে আইসে না। সজাগ দৃষ্টি রাখবো ভাই, যাতে না হয় ইনশাল্লাহ। আর আরেকটা আইসে, সেটা কোনটা? হাফ প্যান্ট না, ফুল প্যান্ট। আরবার যেখান গায়ে সাঁতার গুস্তাঙ্গর জায়গা, কোনোর মাঝে টাকা দিয়ে কিনিয়ে আনে বগডুল বলতে করি শিরা অবস্থায় খাটা। ভাই প্যান্ট খাটা প্যান্ট দেখছেন নি আপনারা? দেখছেন নি? এটা কিসের জন্য? এই সতরের লেবাসের মূল নীতি উদ্দেশ্যে ধ্বংস করার জন্য। এর জন্য এই লেবাসের ব্যাপারে ভাই আমরা মুসলমান বলেন সতর্ক থাকার দরকার আছে না নাই? खिलाफे पैगंबर कसरा गजीद के हरगिज़ ब मंजिल नका कद रसीद। শেষ কথা আয়াতের শানে নুজুল। আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم
بكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون এই আয়াতের শানে নজুল সম্পর্কে আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে বাইতুল্লাহ শরীফ তারা তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। বলেন না কিছু উলঙ্গ সমর্থন করছো বলেন নাউযুবিল্লাহ। উলঙ্গ অবস্থায় তারা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতো। দিনের বেলা পুরুষরা উলঙ্গ হইয়া আর রাতের বেলা মহিলারা উলঙ্গ হইয়া আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতো। বলো কি বলো কি বলেন না কি যালিকা রিজসুন আল্লাহ কি বলছে ওই রিজসুন। দিনের বেলা পুরুষরা উলঙ্গ হইয়া তওয়াফ করে আর রাতের বেলা মহিলারা উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ শরীফের তওয়াফের আমল চালায়। তার দলিল কি যে কাপড় দিয়ে গুনাহ করছো গুনার কাপড় লইয়া আল্লাহ তাআলার ঘর তওয়াফ করবে হইতে পারে না। লেপ যাও গুনাহ করছো কাপড় পিন্দিয়া পড়িয়া কাজে এই কাপড় লেবাস পড়িয়া তওয়াফ চলবে না ফতোয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন যা গুনার আমল লেবাস দিছি তোমাদের সতর রাখার জন্য। সুবহানাল্লাহ বলি সতর ঢাকিয়া রাখার জন্য। ভাই সতর খোলা রাখার জন্য লেবাস দিছেন না সতর ঢাকিয়া রাখার জন্য? কে দিছেন? বানাইয়া দিছেন না বানানির উপকরণ দিছেন? ভাই এই লেবাস পরেই তো আমরা করব, আমরা লেবাস পরব লগে লগে লেবাসের লিহাজ করব যেন আমার লেবাসটা সুন্নত মোতাবিক হয়। বলেন না সেটাও কি আপনি কে দিব? বলেন লেবাসটা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। একটা লোক তাশাব্বুহ আর লোক মুশাবাহাত। তাশাব্বুহ মানে আমি ফিনলাম খুব খ্রিস্টান লোক আমার দেখা যাইতে পারি, আমি কাপড় ফিনলাম ইহুদি বেটার লোক আমার দেখা যাইতে পারি, এটা লোক তাশাব্বুহ। আর মুশাবাহাত হইল এই নিয়তে আমি পড়ছি না কিন্তু পড়ছি যে আরো যেন তোমার তো ইহুদির নাম লাগে ইহুদির মতো দেখা যাইতেছে, এটা মুশাবাহাত। দুইটা শরীয়তের দৃষ্টিতে বলেন নিন্দনীয়, বলেন দুইটা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয়। যারা মুশাবাহাত যার গ্রহণ করবে তাদের সাথে এদের হাসর হবে। ভাই বিধর্মীদের সাথে আমার হাসর হোক, জাহান্নামী হই, এটা চাই হইলে আমরা ওহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, আমরা নেককারদের পোশাকরে গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। আঞ্জুমান হেফাজত ইসলামের তালিমি কার্যক্রম ধরার জন্য আবেদন রইল। আলহামদুলিল্লাহ এখানে যারা আপনারা এত গভীর রাত্র পর্যন্ত রয়েছেন আমি আপনাদের মুবারকবাদ দিয়ে আগামীকালকেরও দরসে আপনারা সামিল হইবেন। আমার মাফ করবেন, দেরি হয়েছে। অবশ্য আমি অনেক আগে এখানে গাড়িতে বসে রইছিলাম কিন্তু এই যে ছবির কারণে আমার সাথে সাথে আপনাদের কাছে আইতে বাধা দিছে। এই ছবি আমি একবারে পারি না ভাই, এই ছবি আমি একবারে পারি না। এগুলি থাকলে আমি যেটা মৌজুর উপরে যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টা আমি বলতে পারি না। অনেক জায়গায় আমি ফিরিয়া চলে যাই, আমার মনে চায় ঘরে বসে থাকা। আপনাদের কষ্ট হইব আগামী বছর আমার এইভাবে দাওয়াত না দেওয়া ভালো, কারণ আমি এদের কষ্ট দিচ্ছি। দাওয়াত না দেওয়া ভালো, কারণ দাওয়াত দিলে আল্লাহদা একটা ইন্তজাম আপনাদের আমার জন্য করা লাগে। সবাই মানে আর আমি মানি না, এটা আপনাদের জন্য একটা কষ্টকর জিনিস। কাজেই আমি বলবো আমাকে আর দাওয়াত দিয়ে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুফতি আল্লামা জসিমউদ্দিন সাহেব, আমি আগেও বলছি তালিমুল কোরআন নুরানি তালিমুল কোরআনের পিছে মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি জসিমউদ্দিন সাহেব, আল্লামা জমির উদ্দিন সাহেব, মীর নাসির সাহেব গৈর, উনাদের যে অবদান আমারে খুব ভাই উৎসাহ দিছে। আমি খুব উৎসাহিত, আমার একটা খোরাক আমি পাইছি, আমার মাঝে আফসোস হয়েছে। আমরাও যদি এভাবে মেহনত করি আমরাও বাংলাদেশের সব জায়গায় আমাদের কার্যক্রমটাও আমরা চালাইয়া দেব। আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
ফতেপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব, আল আমিন সংস্থার সভাপতি সাহেব, আল্লাহর ওলি আমার আহসান সাহেব, আহসানুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমা। হ্যাঁ, আরও যারা সদস্যবৃন্দ আছেন, সবার জন্য দোয়া করি। আর আমিও আপনাদের কাছে দোয়ার খাঙ্গাল, দোয়া প্রার্থী। যখন দোয়া হবে হযরতে দোয়া করলেন, দোয়া করলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার উস্তাদ সাহেবানরা রহিমাহুমুল্লাহ যারা ছিলেন সবাই কবরবাসী হয়ে গেছে। আল্লামা শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনার কাছে আমি বুখারী শরীফ পড়ছিলাম। আল্লামা শাহ আব্দুল ওয়াহাব সাহেব, যিনি আমার সময়ের মুহতামিম সাহেব ছিলেন। আল্লামা মুফতি আজম আহমদুল হক সাহেব, যিনার কাছে আমি হেদায়া আউ্বালাইন, মিশকাত শরীফ আউ্বাল, মুসলিম শরীফ কামিল পড়ছিলাম। শাহ হজরত আল্লামা আলহাজ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, যিনার কাছে তিরমিজি শরীফ, বুখারী শরীফ সানি পড়ছিলাম। শামাইলে তিরমিজি শরীফ, মায়বুজি, মিশকাত শরীফ আউ্বাল, যিনার কাছে পড়ছিলাম শেখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাল্লান শরীফ, যিনার কাছে পড়ছিলাম হজরত পীর সাহেব হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবু দাউদ শরীফ, যিনার কাছে পড়ছিলাম শাহ আব্দুল হামিদ সাহেব বাই হুজুর রহমতুল্লাহ আলাইহি। মুখতাসরুল মাআনি, যিনার কাছে পড়ছিলাম আবুল কাসিম হজরত কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। খতিব সাহেবের কাছে খুশখতির আমল চালাইছিলাম। এইভাবে আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছেও পড়ছি। গৈর সবাই দরজাতে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেখ, আমিন। হজরত আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে হেদায়া আখিরাইন পড়ছি। মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মাকামাতে হারিরি, মাসাল্লামুস সুবুত, এগুলো আমি পড়ছি। যাই হোক, সবার দরজাতে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেখ, আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেবানরা আহলুল্লাহ হজরত হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, গৈর সবাই দরজাতে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى من عملي اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي جبال الذنوب نيا সাইলুল গুফরানের সামনে রাখিয়া মনোবড় আশা নিয়া তোমার দরবারে হাত পাতাইছি। লিবাসুত তাকওয়া লইয়া মৌত পর্যন্ত চলার তৌফিক দাও। মামুরাতের উপরে যত মর্যাদা সহকারে আমলে আনার তৌফিক দাও। যত কিছু নিষেধ করছো মানে হিয়াত তাকে বাঁচিয়া চলার তৌফিক দান ফরমাও। জাহিরি বাতিনি খুবই দানো করো মোরে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে হুসনে জাহির হুসনে বাতিন সে তো দাকর হবে। শাহ হুসাইন আহমদ ওয়ালিয়ে বাসফা কে ওয়াস্তি দয়াল আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু। এই মজলিসে আমিও হর দিক দিয়া কমজোর পিছে
তোমার মায়ার বন্দা বান্দিদের নিয়া তোমার শাহী দরবারে খাঙ্গাল হইয়া কমজোর হইয়া আসি হইয়া মুজরিম হইয়া তোমার দরবারে আশা করি হাত পাতাইছি নিরাশা হইয়া যেন নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় খালি হাতে আসিয়াছি তোমারই দরবার গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমার গরচে ইয়া রব হামসা না পাখে বুরি গরচে ইয়া রব হামসা না পাখে বুরে अब तो लेकी ना परे दर पर अब तो लेकी ना परे दर पर तेरे सदका अपनी इज्जत इजलाल का सदका पैगंबर का उनके याल का अपनी रहमत हम पे अब मबदूल कर अपनी रहमत हमें अब मबज़ूल कर ए मुनाजात और दुआ मकबूल कर हसन अब तर हो गया करे खाले मुझे नाशाद का कर मेरे इमदाद अल्लाह वक्तों का इमदाद का दया अल्लाह रहमुर रहीमीन আমাদের মায়ার বহুত মানুষরা আজকে নাই ঘর আছে বাড়ি আছে বিছনা আছে দরজগা আছে কিন্তু মানুষ নাই আমাদের মায়ার মানুষদের উপরে রহম ফরমাও মা বাবা হারা আমার মতই ন বহুত হাত ফাটাইছি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার উপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি ভাই বোন জানা মুর্দাগান তোমার মুমিন মুমিনার উপরে রহম ফরমাও প্রত্যেকের ঘর রহমত দিয়া ভরিয়া দাও প্রত্যেক জিন্দাদারে নেক হায়াত দান ফরমাও আল্লাহ আমিন সংস্থা বহুত মেহনত করছেন গো মালি আল্লাহ দিল তো কোরআন মজিদের মহব্বত তুমি ডালিয়া দিছ এই খেদমতুল কোরআন কবুল ফরমাও এই খেদমতুল কোরআন শরীফের বদৌলতে তারারে আমরা সব রে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান ফরমাও সবার বউ বাচ্চা বাচ্চি অকলরে নেক হায়াত দান ফরমাও তোমার কত বান্দা বান্দিরা কত যত অশান্তি অসুবিধার মাঝে আছেন সবাই অশান্তি অসুবিধা শান্তি দি বদলাইয়া দাও প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মাঝে মহব্বত মহব্বত রহমত দিয়া মালামাল ফরমাও উপযুক্ত মেয়েদের জন্য শান্তির ঠিকানা দান ফরমাও আল্লাহ শান্তির মহল দান ফরমাও বহুত পাত্র আল্লাহ পাত্রী পাইরানা আল্লাহ তালারে নেক পাত্রীর ইন্তজাম দাও বহুত বিদেশের বাড়িতে যাইয়া অনেক কষ্ট পড়ে গেছেন মালিক রব্বুল আলামিন আমরা तमाम বিদেশিদের অসুবিধা দূর করে দাও ঘরের দরকার লিগেলিটি কামের দরকার সব পুরা করে দাও অনেক যাইবার চাইছেন পথ সহজ করে দাও আল্লাহ যাইবার পৌঁছবার তৌফিক নায়েত ফরমাও বারবার আমাদের হারামাইন শরীফাইন জিয়ারতের তৌফিক দান ফরমাও পরওয়ারদিগার আলম এই মজলিস সাজাইতে যাইয়া দেশ বিদেশ থেকে বহুতে সহযোগিতা করছেন আল্লাহ এই সাবদের আল্লাহ সহযোগিতা মহব্বত সমর্থন উপস্থিতি কবুল ফরমাও গো মালিক কবুল ফরমাও তোমার নিয়ামতের কদর করার তৌফিক দাও তোমার কুদরত দেখি দেখি তোমার নসিহত হাসিল করার তৌফিক দান ফরমাও তোমার অসীম অশেষ নিয়ামত আল্লাহ ফাইয়া ফাইয়া আমরা তোমার হুকুম মানতাম করি তৌফিক দান ফরমাও লেবাসের মতো নিয়ামত দিছো আমরা রে আল্লাহ লেবাসের হক আদায় করার তৌফিক দাও
কোনোভাবেই লেবাস পরিয়া কোনো অহংকার আইতো না, কোনোভাবেই লেবাস পরিয়া কোনো রকমের কোনো জাতিরিয়া সুমার পথ ধরতাম না। আল্লাহ পোশাকর মাধ্যমে আল্লাহ সতরের খিলাফ হইত না, পোশাকর মাধ্যমে কোনো রকমের কোনো জাত আল্লাহ তোমার বেজারির কোনো আমল আইতো না। আল্লাহ তুমি যেরকম চাইছো গো মালিক, আমরা জাহিরি লেবাস আমল দাও, তুমি যেভাবে চাইছো তাকওয়ার লেবাস আল্লাহ গো আল্লাহ, আবার তুমি কইছো জালিকা খাইর। আল্লাহ তাকওয়ার লেবাস তো উত্তম হিসাবে তোমার ঘোষণা, সেই উত্তম লেবাস লইয়া চলবার বউরে লেবাস তাকওয়া দাও, ফুয়ারে লেবাস আমাদের সবাই লিবাস তাকওয়া দান ফরমাও, তাকওয়ার লেবাস লইয়া মরবার তৌফিক এনায়েত ফরমাও। গো মালিক রব্বুল আলামিন, বহুত বেমারি অসুস্থতা নিয়ে আছেন, অসুস্থতা দূর করে দাও, সাহেব নিয়ামত দান ফরমাও। পরবর্তীকালে আলম বহুত নিঃসন্তান নেক সন্তানের মা বাপ বানায়া দাও, বহুত গর্ভবতী মা বইনকল আল্লাহ গর্ভবতী মা বইনকলের সহজ করে দাও, আসানির সাথে আল্লাহ দান ফরমাও, নেক সন্তান এনায়েত ফরমাও। কে কোন সময় দোয়ার কথা কইছেন মনে মনে রাখছেন, আল্লাহ তামাম নেক নিয়ত পুরা ফরমাও। আহবা মকল মুরিদ অকল তল্লাবা অকল সাহায্যগীর আল্লাহ মুহিব্বিন অকল সব দরজা দান ফরমাও। পরবর্তীকার আলম আমার আসাতেদায়ে কেরাম আল্লাহ সবার দরজাতে বুলন্দ ফরমাও। আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আবুল হাসান সাহেব, জুনাইদ বাবু মুগির রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ সাহেব, হাফিজুর রহমান সাহেব, ইয়া আল্লাহ ভাই সাহেব আল্লাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, খালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আব্দুল আজিজ সাহেব, পীর সাহেব হুজুর রহমতুল্লাহ, সমস্ত বুজুর্গ হলোর দরজাতে বুলন্দ, জমির আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ সাহেব বানিয়ে মাদ্রাসা যারা আল্লাহ বিদায় গেছেন দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ বর্তমান আল্লাহ মাদ্রাসার হাল যার হাতে আল্লাহ তোমার দান, মুহতামিম সাহেব গৈরো সব আসাতেদায়ে কেরাম, শেখুল হাদিস সাহেব, মুফতি সাহেব, শুয়ুখ অকল বাকি আসাতেদায়ে কেরাম तमाम रे सेहत दाओ, सुस्थता दाओ, नेक हयात दाओ। আল্লাহ আমিন। সংস্থার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বাকি কর্মীবৃন্দ, আল্লাহ সদস্যবৃন্দ, আল্লাহ এই 313 জন সহ বাকি যত আছেন সহযোগী সব রে কবুল ফরমাও। সবর বউ বাচ্চাদের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ তালিমুল কোরআন আল্লাহ এই নুরানি প্রতিষ্ঠান কবুল ফরমাও। কর্মী সাহেবদের আরও জজবা বাড়াইয়া দাও। अंजुमान आबाद इस्लाम और तालीमी कार्यक्रम रे घरे घरे अल्लाह 200 कोटी मुसलमानों घर रे 200 कोटी दरसगाह हिसाबे कबूल फरमाओ। बांग्लादेश ने अल्लाह शांतिर देश बनाया दाओ। देशर स्वाधीनता सार्वभौमत्व रक्षार जन्य देशर सब नागरिक सकलरे अतंत्र प्रहरी हिसाबे अल्लाह काम चालाइया जाइबार तौफिक दान फरमाओ। बांग्लादेशर आईन शृंखला रक्षाकारी बाहिनी दिले कुव्वत दाओ, जज्बा दाओ, नेक हायात दाओ, सुस्थता दाओ। आईन शृंखला रक्षाकारी बाहिनीदेर परिवारबर्ग, मा बाबा, बউ বাচ্চা সকল আল্লাহ तमाम रे शांति दाओ। এই পারিবারিক দিক দিয়া কোনো রকমের হয়রানিত আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল মুবতলা হইতে না আল্লাহ তাআলার হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন ফাওয়িদু আমনি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। अल्लाह मजलूमानদের সাহায্য ফরমাও। জালিম হলরে আল্লাহ হিদায়াত দাও। কিসমত হইতার হিদায়াত না থাকলে ইতার একবারে চুরমার করি দাও। আল্লাহ আল্লাহ মাটির লগে মিশাই দিলাও। وصلى الله ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمة صلى الله تعالى على خير خلقه
سيدنا محمد وآله وصحبه وأهل بيته وعلى جميع علماء أمته لا سيما إمامنا أعظم وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين. جزاك الله. ইনশাআল্লাহ আগামীকাল জুমার পরে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জুমার পরেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আগামীকাল আমাদের জন্য যারা তাকরির পেশ করবেন ঠিক আছে।